ওমান উপসাগরে মার্কিন জাহাজে ইরানের ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। গালফ অব ওমান। যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত এই হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। বিশ্লেষকদের মতে এই ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও এক ধাপ এগিয়ে দিল। কারণ এর ঠিক আগে একই এলাকায় ইরানি পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ জব্দ করে ইউনাইটেড স্টেটস নৌবাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ড্রোন হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইরানি জাহাজ জব্দের মধ্য দিয়ে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র এবং এই ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা হিসেবেও আখ্যা দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসার কোনো পরিকল্পনা বর্তমানে নেই। তিনি বলেন, এই মুহূর্তে নতুন কোনো আলোচনা শুরু করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি নতুন করে আগ্রাসন শুরু করে তাহলে ইরানের সশস্ত্র বাহিনী তার উপযুক্ত জবাব দেবে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আঞ্চলিক কমান্ড ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছেন, তারা গালফ অব ওমানে একটি ইরানি পতাকাবাহী কন্টেইনার জাহাজ আটক করেছে। জাহাজটির নাম তুস্কা বলে জানা গেছে। সেন্টকম প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে মার্কিন মেরিনরা দ্রুত গতির অভিযানে জাহাজটির দিকে এগিয়ে যাচ্ছে। ভিডিওতে আরও দেখা যায় মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার জাহাজটির ওপর দিয়ে উঠছে এবং একজন মেরিন দড়ির সাহায্যে জাহাজটিতে অবতরণ করছেন। মার্কিন সামরিক বাহিনীর দাবি, প্রায় 6 ঘণ্টা ধরে একাধিক সতর্কতা উপেক্ষা করার পর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে গুলি চালায়। এর ফলে জাহাজটির চলাচল অচল হয়ে পড়ে। এরপর মার্কিন মেরিনরা জাহাজটিতে ওঠে এবং সেটিকে নিয়ন্ত্রণে নেয়। এই অভিযানে ব্যবহৃত আরেকটি গুরুত্বপূর্ণ মার্কিন যুদ্ধজাহাজ ছিল ইউএসএস ট্রিপলি। বিশ্লেষকদের মতে এই ধরনের সামরিক অভিযান শুধু একটি জাহাজ জব্দের ঘটনা নয়, বরং এটি বৃহত্তর কৌশলগত বার্তা বহন করে। কারণ গালফ অব ওমান এবং এর আশপাশের অঞ্চল বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকলে বৈশ্বিক তেল সরবরাহ এবং আন্তর্জাতিক নৌপরিবহন ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। এদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই ধরনের পদক্ষেপ কখনোই ইতিবাচক ফল বয়ে আনবে না, বরং এতে সংঘাত আরও তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে। বিশ্লেষকদের মতে একদিকে ড্রোন হামলার অভিযোগ, অন্যদিকে জাহাজ জব্দ অভিযান, এই দুই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সব মিলিয়ে বলা যায়, ইউনাইটেড স্টেটস ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন একটি সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে। এখন বিশ্বজুড়ে নজর এই পরিস্থিতি শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্ত হবে নাকি নতুন করে সামরিক সংঘাতের দিকে গড়াবে গালফ অব ওমান ও আশপাশের পুরো অঞ্চল।